কিয়ামতের কোন সময় আমরা দাঁড়িয়ে কাতার সোজা করব, এই বিষয়টা এখন একটু আপনাদের সাথে শেয়ার করব। গতদিন আমরা বলেছিলাম যে একামতের সময় দাঁড়ানোর নিয়মটা, আজকে আমরা দলিল সহ আপনাদের সুবিধার্থে এবং যারা পরবর্তীতে আমাদের অনলাইনে দেখবে তাদের সুবিধার্থে আমরা এই বিষয়গুলো বলে দিই। হানাফি মাযহাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, যেমন ফতোয়ায়ে তাতারখানিয়া 2 নম্বর খণ্ড 159 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে। তো এখানে উল্লেখ করা হয়েছে যে ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ তার আসল কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, ইজা কানাল ইমামু মাআল কওমি ফি মাসজিদি, অর্থাৎ ইমাম যখন মসজিদে মুসল্লিদের সাথে থাকবেন, ইমাম যখন মসজিদে মুসল্লিদের সাথে থাকবেন। ফাতাওয়া আরেকটা আছে, যদি ইমাম মুসল্লিদের সাথে মসজিদে না থাকেন তাহলে ফাতাওয়া ভিন্ন আরেকটা আছে, পরে বলছি। কিন্তু ইমাম যদি মসজিদে মুসল্লিদের সাথে থাকেন, তো আমাদের দেশের প্রায় মসজিদের মধ্যে ইমাম মুসল্লিদের সাথে থাকেন কি থাকেন না? বলেন, থাকেন কি থাকেন না? ইমাম মসজিদে মুসল্লিদের সাথে থাকেন। ইমাম যদি মুসল্লিদের সাথে মসজিদে থাকেন তখন কখন দাঁড়াবেন এ বিষয়ে উল্লেখ করা হয়েছে, ফাইন্নাহু ইয়াকুমুল ইমাম ওয়াল কওম, ইমাম এবং মুক্তাদি তারা তখন দাঁড়াবে, ইজা ক্বালাল মুআজ্জিনু হাইয়া আলাল ফালাহ ইনদা উলামাইনা সালাসা, অর্থাৎ 3 ইমামের মতে, আমাদের 3 ইমাম, ইমাম মুহাম্মদ, ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, উনাদের মতে ইমাম যখন মুসল্লিদের সাথে মসজিদে থাকবেন তখন মুয়াজ্জিন একামত দেওয়া শুরু করবেন। একামত দেওয়া শুরু করার পর মুয়াজ্জিন যখন হাইয়া আলাল ফালাহ বলবেন তখন সবাই দাঁড়িয়ে কাতার সোজা, তখন দাঁড়িয়ে সবাই কাতার সোজা করবেন। এরপর বলা হয়েছে ওয়াসসহিহু কাউলু উলামাইনা সালাসা, এই 3 ইমামের মত এটাই হচ্ছে সহিহ, এটাই হচ্ছে সহিহ বিশুদ্ধ মত। হ্যাঁ, মত আছে কোন এই ইমাম, অর্থাৎ কিছু কিছু মত আছে, আমি আপনাদেরকে বলি, ভালো করে খেয়াল করে। বলেছেন হাইয়া আলাস সালাহ বলার সময় দাঁড়াবে, কেউ বলেছেন হাইয়া আলাল ফালাহ বলার সময় দাঁড়াবে, কেউ বলেছেন কাদ কামাতিস সালাহ বলার সময় দাঁড়াবে। বিভিন্ন মত আছে। ইকামতের আগে দাঁড়ানোর কোনো কথা নাই, দাঁড়ানোর কথা আছে ওই 3 কথা। তো এখান থেকে সহি কথা হচ্ছে আমরা দাঁড়াবো যখন মুআজ্জিন হাইয়া আলাল ফালাহ বলবে, হাইয়া আলাল ফালাহ বলবে। তো এই গেল মূল বিষয়। সহি মত হচ্ছে আমরা দাঁড়াবো কোন সময়? হাইয়া আলাল ফালাহ, ফালার সময়। সব আমরা বসা অবস্থায় থাকবো, মুআজ্জিন সময় হবে দাঁড়াবেন, দাঁড়িয়ে উনি একামত দেওয়া শুরু করবেন, ফালার সময় আমরা দাঁড়াবো। এটাই হচ্ছে সহি মত। গেলে একটা কিতাব ফতোয়া তাতারখানিয়া। আমরা যদি আরেকটা কিতাব দেখি, তাবিয়ুনুল হাকাইক, সেই কিতাবের প্রথম খণ্ডে 108 নম্বর পৃষ্ঠা, সেখানেও বলা হয়েছে হাইয়া আলাল ফালাহ বলার সময় আমরা দাঁড়াবো, সেটা হচ্ছে সুন্নত। সেখানে সুন্নত বলা হয়েছে। কি বলা হয়েছে? সুন্নত। কি সুন্নত? ওয়া সুন্নাতু আইয়াকুমাল ইমামু ওয়াল কওমু ইযা ক্বালাল মুআজ্জিনু হাইয়া আলাল ফালাহ। সুন্নত হচ্ছে মুআজ্জিন যখন হাইয়া আলাল ফালাহ বলবে তখন ইমাম এবং মুক্তাদি সবাই দাঁড়িয়ে কাতার সোজা করবে। আসেন 3 নাম্বার, সেটা হচ্ছে মাজমাউল আনহার। সেখানেও বলা হয়েছে যে হাইয়া আলাস, সেখানে বলা হয়েছে যে হাইয়া আলাস সালাহ বলার সময় আমরা দাঁড়াবো। আমি আগেই বলেছি মত আছে কয়টা? 3টা। কেউ বলেছেন কাদ কামাতিস সালাহ। 3টা মত আছে, কিন্তু বিশুদ্ধ মত কোনটা? হাইয়া আলাল ফালাহ। তো এখানে বলতে পারেন যে এখানে তো যে দেখছি হাইয়া আলাল ফালাহ, যাই হোক হাইয়া আলাল ফালাহ এখানে উল্লেখ করা হয়েছে। আসুন আমরা আরেকটা কিতাব, 4 নম্বর কিতাব মিরকাত, সেখানে বলা হয়েছে হাইয়া আলাস সালাহ। এরপর আসলে আরেকটা কিতাব, সেটা হচ্ছে মিরকাত, যেটা এটা আমার কাছে মূল কিতাবটা আছে, দুরুল মুখতার। সেখানে বলা হয়েছে যে হাইয়া আলাল ফালার সময় আমরা দাঁড়াবো। দুরুল মুখতার কিতাবটাও আমার কাছে আছে। এরপর আসলে ফতোয়া শামী, ফতোয়া শামীর মধ্যে বলা হয়েছে যে হাইয়া আলাল ফালাহ বলার সময় আমরা দাঁড়াবো। ফতোয়া শামীটাও আমার কাছে আছে। এরপর আসলে ফতোয়া আলমগীরি, ফতোয়া আলমগীরির মধ্যেও বলা হয়েছে হাইয়া আলাল ফালাহ, এবং হাইয়া আলাল ফালাহ বলার পর বলা হয়েছে এটাই হচ্ছে সহিহ মত। কিন্তু যারা এগুলো মানেন না, তারা হানাফি মাযহাব দাবি করেন, ফতোয়া আলমগীরিতে দলিল দেন, অথচ ফতোয়া আলমগীরির এই বিষয়টা ওনারা মানেন না। কেন মানেন না? আমার যতটুকু ধারণা, হয়তো বা ওনাদের কোনো আকাবির বলেছেন এগুলো করবেন না, আকাবিরের কথাটা রক্ষা করতে গিয়ে তারা এগুলোকে অস্বীকার করেন। অথচ হানাফি মাযহাব দাবি করেন এই কিতাবগুলোতে তারাও দলিল দেন। যাই হোক, আসেন ফতোয়া আলমগীরিটা আমার কাছে আছে। এরপর আসেন আল মুহিতুল বুরহান,
সেই কিতাবের মধ্যে বলা হয়েছে আমরা দাঁড়াবো যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। এরপর আসেন আল ফিকহু আলা মাযাহিবিল আরবা, এই কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে হানাফি মাযহাবের মত হচ্ছে হাইয়া আলাল ফালাহ বলার সময় আমরা দাঁড়াবো। এই কিতাবটাও আমার কাছে মূল কিতাবটা আছে। এরপর আসেন মারাকিল ফালাহ, সেখানেও বলা হয়েছে যে মুয়াজ্জিন যখন হাইয়া আলাল ফালাহ বলবে তখন আমরা দাঁড়াবো। এরপর আসেন 11 নম্বর, যদি আপনাদেরকে বলছি আপনারা তো যা বলি আলহামদুলিল্লাহ মানেন, এগুলো বলার কারণ হচ্ছে পরবর্তীতে অনলাইনে ছাড়বো, অনেক মানুষ এগুলো জানবে এবং অনেকে বলেছে আমার এই লেখাগুলো তাদের সাথে শেয়ার করবে, এই উদ্দেশ্যে বলা। এরপর আসেন মাবসুদের মধ্যে বলা হয়েছে 12 নম্বর যে কিতাব, সেটা হচ্ছে তুফাতুল মুলুক, সেখানে বলা হয়েছে হাইয়া আলাল ফালাহ বলার সময় আমরা দাঁড়াবো। এগুলো সব হচ্ছে হানাফি মাযহাবের কিতাব, এগুলো সব হানাফি মাযহাবের কিতাব, যেগুলো সবাই আমরা হানাফি দাবি করি, যারা সবাই আমরা এগুলোকে মানি। এরপর আসেন আরেকটা কিতাব, সেটা হচ্ছে বাহরুর রায়েক, সেখানের মধ্যে বলা হয়েছে হাইয়া আলাল ফালাহ। বাহরুর রায়েক কিতাবটাও আমার কাছে আছে। এরপর আসেন বাদাইউস সানাই, সেই কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে হাইয়া আলাল ফালাহ বলার সময় আমরা দাঁড়াবো। এই কিতাবটাও আমার কাছে আছে, হুজরার মধ্যেও আছে। এরপর আসেন শারহুল ওয়াকায়া একটা কিতাব, ওই কিতাবের মধ্যে বলা হয়েছে যে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ বলার সময় আমরা দাঁড়াবো। এরপর আসেন 16 নম্বর ফাতাওয়া ও মাসাইল, যেই কিতাবের মধ্যে বলা হয়েছে হাইয়া আলাল ফালাহর সময় দাঁড়াবো। এরপর আসেন 17 নম্বর উমদাতুল কারি, সেখানে বলা হয়েছে যে আমরা দাঁড়াবো হাইয়া আলাস সালাহর সময়। এরপর আসেন আরেকটা হচ্ছে তুফাতুল আহওয়াজি, মূল কিতাব আমার কাছে আছে, সেখানে বলা হয়েছে হাইয়া আলাস সালাহ বলার সময়। 19 নম্বর শারহুজ জুরকানি, সেখানে বলা হয়েছে আমরা হাইয়া আলাল ফালাহ বলার সময় আমরা দাঁড়াবো। এরপর আসেন 20 নম্বর আমরা দাঁড়াবো হাইয়া আলাল ফালাহ বলার সময়, সেটা তামহিদ কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। এরপর আসেন ফাতহুল বারী, আমার কাছে আছে, এই কিতাবের মধ্যেও উল্লেখ করা হয়েছে যে আমরা হাইয়া আলাল ফালাহ বলার সময় আমরা দাঁড়াবো। যাই হোক, এরপর আসেন 22 নম্বর, সেটা হচ্ছে ইস্তিসকার কিতাবের মধ্যে বলা হয়েছে হাইয়া আলাল ফালাহ। 23 নম্বর শারহুন নববী সহিহ মুসলিমের শরহ, সেখানে উল্লেখ করা হয়েছে হাইয়া আলাস সালাহ বলার সময় আমরা দাঁড়াবো। 24 নম্বর বাজলুল মাজহুদ, সেটার 3 নম্বর খণ্ডের মধ্যে উল্লেখ করা হয়েছে আমরা দাঁড়াবো হাইয়া আলাল ফালাহ, যেটা কওমি মাসলাকের যারা তাদের একজন বড় আকাবির, যাকে তারা অনুসরণ করে ফলো করে, উনি উনার সেই কিতাবের বাজলুল মাজহুদের মধ্যে বলেছেন আমরা দাঁড়াবো কোন সময় হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ বলার সময়। সুতরাং এখান থেকে দেখা গেল আমরা একামতে দাঁড়ানোর সময় হচ্ছে যখন হাইয়া আলাল ফালাহ বলা হবে তখন আমরা দাঁড়াবো। এই কথাগুলো বোঝা গেছে কিনা?